আমতলী থানার অন্তর্গত আশ্রমপাড়ায় মর্মান্তিকভাবে খুন হলেন তরুণী গৃহবধূ বিউটি দাস। প্রাথমিকভাবে ধারণা, গার্হস্থ্য হিংসার জেরে স্বামী জগন্নাথ দাস স্ত্রীকে হত্যা করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 2 বছর ধরে আমতলী আশ্রমপাড়ায় নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকতেন দম্পতি জগন্নাথ দাস ও তার স্ত্রী বিউটি দাস। স্থানীয় সূত্রে খবর, দম্পতির মধ্যে প্রায়ই বচসা ও অশান্তির ঘটনা ঘটত, তবে কেউ তা গুরুত্ব দেয়নি। রবিবার সকালে স্থানীয়দের ডাকেন জগন্নাথ দাস। তিনি প্রতিবেশীদের জানান, তার স্ত্রী কোনো সাড়া দিচ্ছেন না। তড়িঘড়ি বিউটিকে হাঁফানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আমতলী থানার পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম। তারা বাড়ি ঘিরে ফেলে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বচসা বাঁধে এবং সে থেকে রাগের মাথায় স্ত্রীকে হত্যা করে জগন্নাথ দাস। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শব্দ শোনা যেত, তবে কেউ ভাবেননি যে এমন মর্মান্তিক পরিণতি ঘটতে পারে। বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। আমতলী থানাতে আজকে একটা কমপ্লেন আসে যে না, জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে, বিউটি দাস যার নাম, ওয়াইফকে যে আমতলী আশ্রমপাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে। তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করে যে না, যে হাজব্যান্ড যার এগেনস্টে এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টডিতে নিয়েছি। ওনার ইন্টারোগেশন চলছে। আর যে বিউটি দাসকে ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। হসপিটাল আছে টিএমসি হাঁপানিয়াতে। আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে পাড়ায় সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে, ডগ স্কোয়াড এসছে, সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি, যাতে কোনো ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি। কিভাবে মারছে কি কোনো তো পাওয়া গেছে? এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা। মানে যাকে আপনারা আটক করেছেন ওকে জিজ্ঞাসাবাদ করেছেন নাকি? ওনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে, তো উনি বাকিটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো। তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো, যে সেটা যেটা পাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে, তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি। ঘটনাকে কেন্দ্র করে গোটা আমতলী এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।